ছোট পা, ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ, আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ-ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায়, বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়, বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আশে, ঘোরলা এক শেষ বিকেলের গান। ডক্টর আপনার নিজেকে কি মনে করে? কতদিন হলো সায়ন এসছে? এসেই বড় বড় কথা। নেগেটিভ মেন্টালিটি নিয়ে যে পজিটিভ কোনো কাজ হয় না, সেটা কি আমরা জানি না? অর্ণ, হি ইজ নিউ হিয়ার। সে হয়তো সায়ানোর কালচারটা বুঝে উঠতে পারছে না। তুমি এত আপসেট হয়ে পড়ছো কেন? Upset না, বিরক্ত হচ্ছে। আমরা সবাই দিন রাত এতদিন পরিশ্রম করে এই সায়নকে একটা পজিশনে নিয়ে আসছি। পজিটিভ মেন্টালিটি না থাকলে এটা সম্ভব হতো? এখন যদি চোখের সামনে ভুল দেখি, তাহলে কি আমি কিছু বলতে পারবো না? তা তো না। অর্ণব, টু বি অনেস্ট, শ্রাবন্তীর চলে যাওয়াটা বা রিজাইন করাটাকে আমি নেগেটিভলি দেখছি না। আই মিন, আমরা কেউই ইরিপ্লেসেবল না। আর এখানে যদি আমরা কেউ থাকি, আমরা কিছু মানুষ আছি যারা ডেডিকেটেডলি সায়ানোর জন্য কাজ করে যাচ্ছি, সেখানে যদি একজন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকে, দেন সো বি ইট। ইউ আর নট গেটিং দ্য পয়েন্ট। শ্রাবন্তী চলে যাওয়াটা এখানে ইস্যু না। ডক্টর সমীর স্যারের অবর্তমানে ও রিজাইন করেছে, সেটা আমাকে বাধা করছে। ইম্প্যাক্ট একবার ভাবো। হোয়াট ইম্প্যাক্ট? ডক্টরস টিমের উপর, অ্যাটেন্ডেন্টদের উপর, বোর্ডারদের উপর, সবার মধ্যে একটা হাসার সিচুয়েশন তৈরি হয়েছে। সায়নস রেপুটেশন ইজ অ্যাট স্টেক। কাম ডাউন অর্ণ, তুমি অনেক বেশি আপসেট হয়ে আছো। তুমি ক্যান ইউ কনসেন্ট্রেট অন দ্য পজিটিভস? তুমি পজিটিভ দিকগুলো দেখো, আমাদের অ্যাচিভমেন্টের কথা চিন্তা করো। মানে এখন সায়ান্নর সব বোর্ডারদের মধ্যে যে ধরনের রিলেশনশিপ, একে অপরের সাথে সব কিছু শেয়ার করছে, তারা মানে একসাথে হ্যাং আউট করছে, গল্প করছে, হাসি ঠাট্টা, এই জায়গাটায় আসার জন্য আমাদের কত কি না করতে হয়েছে। আমরা তো গেমস খেলেছি ওদের সাথে, জোক বলেছি, বকাও খেয়েছি। অবজেক্টিভ কি ছিল? দেয়ার হ্যাপিনেস। হ্যাপিনেস, রাইট। কিন্তু এই হ্যাপিনেস শুধুমাত্র মিস নার্মিনের এই সায়ান্নকে কর্পোরেট কালচারে নিয়ে যাওয়ার যে ইচ্ছা, সেজন্য থাকবে না। এবং আমার ওয়ারিড হওয়ার প্রধান কারণ হচ্ছে এটাই। অর্ণব, তুমি এত বেশি আপসেট হচ্ছ কেন আমি জানি, বিকজ ইউ লাভ দিস প্লেস। তুমি সায়ান্নকে অনেক বেশি ওন করো এবং সেই কারণে তুমি ভয় পাচ্ছ বা তোমার এরকম টেনশন হচ্ছে। বাট আই থিঙ্ক তুমি একটু টাইম দাও, গিভ দিস সাম টাইম। সৌমিক স্যার ব্যাক করুক। সৌমিক স্যার ব্যাক করলেই দেখবে সব কিছু ম্যাজিকের মতো ঠিকঠাক হয়ে গেছে। ওনার মাথায় নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে সব কিছুকে ট্যাকল করার। আর এই যে মানে নার্মিন ম্যাডামের যেই প্ল্যান, সেটা নিয়েও নিশ্চয়ই ওনার কোনো চিন্তা ভাবনা আছে। লেট সৌমিক স্যার কাম ব্যাক, ওকে? দেখি। আর দেখতে হবে না, বাইরে হারুন সাহেব সবাইকে তার জীবনের গল্প বলছে। চলো গিয়ে শুনি। বাই দ্য ওয়ে অর্ণব, সবাই যে তার নিজেদের গল্প শেয়ার করছে, এটাও কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট। সবাই কথা বলতে বলতে একটু মিষ্টি মুখ। স্যার, ম্যাডাম আপনাদের সবার জন্য কলকাতা থেকে লাড্ডু নিয়ে আসছেন।
ভাইবেন না যাদের ডায়াবেটিস আছে তারা খাইতে পারবেন না, ম্যাডাম কিন্তু তাদের জন্য বুঝিয়ে নিয়ে আসছেন। হয়েছে হয়েছে, তা আমরা জানি। এ নিয়ে তোমাকে আর মাতব্বরি ফলাতে হবে না। শিরিন, তুমিও বসো না আমাদের সাথে। কখনো কি ভেবেছিলে হারুন সাহেবের পাশে বসে ওনার গল্প শুনবে? সত্যি কথা বলবো, কেন বলবে না? ভেবেছিলাম, আসলে চেয়েছিলাম যেন এমনটাই হয়। চাওয়াটা ভীষণ শক্ত হলে যে সেটা পাওয়াও যায় বিশ্বাস করি। হারুন সাহেব, আপনার মেয়ে ওই ছেলেটাকে, মানে ওই গুন্ডাটাই তো, ছেলেটাকে অফিসে আসতে বলেছিল। এসেছিল ছেলেটা? হ্যাঁ এসেছিল ছেলেটা। আর আপনার প্ল্যান তো আপনি আপনার বড় ছেলেকে সব জানিয়ে দিয়েছিলেন, সব শোধ করে দিবে, পেরেছিলেন? শিরিন, জি একটু আমার পাশে এসে বসো। জি জি। আমার মেয়ে ইলা দেখতে ঠিক তোমার মতো।